আমরা ইউটিউবিং যারা করি তাদের ঘরের ভিতর একটা ভালো নেট থাকা দরকার। তো ঘরের ভিতর যদি ভালো নেট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ঘরের ভিতর নেট নিয়ে আসতে পারেন সেই কয়েকটা প্রসেস আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট নাম্বার ওয়ান, যদি আপনার এরকম পুরাতন মোবাইল থাকে, এই মোবাইল দিয়ে কিন্তু আপনার যে ঘরের ভিতর যে নেট না থাকে সেই সমস্যাটা সমাধান করতে পারেন। অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে ঘরের বাইরে যদি ভালো নেট না থাকে, দেখা যাচ্ছে আমাদের জানলার আশেপাশে যদি ভালো নেট থাকে, সেক্ষেত্রে এরকম পুরাতন মোবাইলকে আমরা কিন্তু রাউটার হিসেবে, পকেট রাউটার হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এর মাধ্যমে কিন্তু ওয়াইফাই সৃষ্টি করে আমাদের ঘরের ভিতর নেটের সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ এটাকে আপনি একটা পুরাতন মোবাইলকে আপনি রাউটারটা চালু করে আপনি যদি জানালার পাশাপাশি রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার জানালার পাশে যে নেটটা থাকবে সেটাই কিন্তু আপনার ঘরের ভিতর আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আপনার যদি দেখা যায় যে ঘরের আশেপাশেও ভালো নেট না থাকে, অর্থাৎ ছাদের উপর যদি নেট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একেবারে এরকম পুরাতন মোবাইল একেবারে ছাদের উপর দিয়ে দিতে পারেন, অথবা বাঁশ দিয়ে অনেক উপরে দিতে পারেন আমার মতো। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা কারেন্টের তার নিয়ে একটা চার্জার কিন্তু ওখানে লাগিয়ে দিতে হবে। অথবা আপনার যদি 12 ভোল্টের ব্যাটারি থাকে অথবা 6 ভোল্টের ব্যাটারি থাকে, সেক্ষেত্রে একটা তার দিয়ে কিন্তু আপনি উপরে কিন্তু লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে উপরের নেটটা কিন্তু আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। আমাদের যদি দেখা যায় যে পুরাতন মোবাইল ছাড়া আমাদের যদি এরকম পকেট রাউটার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা কিন্তু আমরা আরও ভালোভাবে করতে পারি। অর্থাৎ পকেট রাউটারটা আমাদের যেখানে ভালো নেট থাকে সেখানে আমরা রেখে দিতে পারি। আমাদের যদি জানালার আশেপাশে ভালো নেট থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা জানলার পাশে রেখে দিতে পারি। এবং জানালার পাশে আমরা যদি দেখা যায় যে একটা কারেন্টের তার নিয়ে আমরা চার্জারটা সরাসরি লাগিয়ে দিই, সেক্ষেত্রে 5-6 ঘন্টা যদি চার্জ না থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু ব্যাকআপ দেবে। আপনার ঘরের আশেপাশে যদি ভালো নেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছাদের উপরে আমার মতো বাঁশ দিয়ে কিন্তু এই পকেট রাউটার দিয়ে দিতে পারেন, এবং ওখানে কিন্তু আপনার চার্জার লাগিয়ে দিতে হবে, যাতে আপনার কারেন্ট না থাকলেও এই পকেট রাউটারটা যাতে আপনার বন্ধ হয়ে না যায়। তো আপনি যদি ব্যাটারির লাইন দিয়ে আমার মতো এভাবে নিয়ে যেতে পারেন, অর্থাৎ 12 ভোল্টের একটা ব্যাটারির লাইন নিয়ে ওটাকে 5 ভোল্ট করে অ্যাডাপ্টার দিয়ে আপনি যদি এভাবে চালিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পকেট রাউটার কিন্তু কখনই বন্ধ হবে না। যেমন আমারটা যদি 24 ঘন্টা কারেন্ট না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার এই পকেট রাউটার কিন্তু বন্ধ হয় না, এবং আমি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু দেখা যায় যে ওয়াইফাই পাই। তো আপনার পকেট রাউটারটা যদি অনেক উঁচা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের ঘরের ভিতর পুরোপুরি যদি নেট না আসে, সেক্ষেত্রে আপনি শাওমি রিপিটার প্রো যদি আপনি ব্যবহার করেন, অর্থাৎ এই 800 এবং 850 টাকা দিয়ে যদি আপনি ঘরের কাছাকাছি এই রিপিটারটা লাগিয়ে দেন, সেক্ষেত্রে এই পকেট রাউটারের নেটটা কিন্তু এই রিপিটারে ধরবে, এবং এই রিপিটারে থেকে কিন্তু আপনার ঘরের ভিতর ভালো একটা নেট দিবে। অর্থাৎ আপনি ছাদের উপর একেবারে উপরে যে নেটটা পাবেন 4G 5G যে নেটটা আপনার ধরবে, ওই নেটটা কিন্তু পুরোপুরি একেবারে আপনার ঘরের ভিতর কিন্তু ছড়িয়ে দেবে, এবং আপনার ঘরের ভিতর কিন্তু ফুললি একটা 4G 5G নেট কিন্তু আপনি পাবেন। এছাড়াও আমরা দেখুন এই যে রাউটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ঘরের ভিতর নেটের সমস্যাটা সমাধান করতে পারি। তো আমাদের যাদের ব্রডব্যান্ড লাইন নাই, তাদের কিন্তু এরকম একটা রাউটার দরকার লাগে। তো আমরা এরকম রাউটার কেনার সময় যদি আমরা ইউএসবি যুক্ত রাউটার ক্রয় করি, এবং এই ইউএসবিতে যদি আমরা একটা মডেম ব্যবহার করি, অর্থাৎ এই মডেমের ভিতর যে আপনার যে সিমে ভালো নেট থাকে, ওই সিম লাগিয়ে যদি আপনি এরকম ইউএসবিতে আপনি লাগিয়ে দেন, সেক্ষেত্রে এই মডেমটা যদি আপনি আপনার জানলার আশেপাশে অথবা ঘরের কাছাকাছি যদি ভালো নেট থাকে এরকম আপনি লাগিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে ওয়াইফাই সৃষ্টি হবে, এর মাধ্যমে কিন্তু আপনি ঘরের ভিতর কিন্তু ফুললি 4G 5G নেট পাবেন। অর্থাৎ আপনি এই মডেমটা যেখানে রাখবেন, সেখানে যে নেটটা থাকবে, এই নেটটাই কিন্তু আপনার ঘরের ভিতর কিন্তু পুরোপুরি ছড়িয়ে দেবে, এবং আপনার ঘরের ভিতর কিন্তু ফুললি নেট পাবেন। তো এখন আপনার যদি দেখা যাচ্ছে ঘরের আশেপাশে নেট না থাকে, সেক্ষেত্রে আপনি এরকম মডেম যদি আপনার একেবারে জানলার কাছাকাছি অথবা ভেন্টিলেটরের কাছাকাছি রাখেন, এবং একটা তার দিয়ে এরকম একটা ইউএসবি কেবল দিয়ে যদি আমরা দেখা যাচ্ছে মডেমটা আমরা একটু উপরে দিয়ে দিই, আমাদের ছাদের কাছাকাছি দিয়ে দিই, এবং এই মডেমটা যদি আমাদের দেখা যাচ্ছে ভেন্টিলেটরের কাছাকাছি রাখি এবং এনে যদি আমরা এভাবে আমাদের এই যে দেখুন মডেমের ভিতর আমরা যদি এভাবে লাইন দিয়ে দিই, এবং এই মডেমটা যদি আমরা ছাদের কাছাকাছি রাখি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে ছাদের নেটটা কিন্তু ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন, এবং আপনার ঘরের ভিতর যে
নেটের সমস্যাটা সেটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তবে আমরা ইউএসবি থেকে এরকম দেওয়ার জন্য অবশ্যই কিন্তু 5 ফিটের বেশি দিলে আপনি নেট পাবেন না। তো আমরা 5 ফিটের মধ্যে যদি আমরা ছাদের ভিতর দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাদের নেটটা কিন্তু নিয়ে আসতে পারি। এবং আপনি যদি ছাদের ভিতর ভালো নেট না পান সেক্ষেত্রে আপনি এটা একেবারে বাঁশের উপরে দিতে পারেন। যদি আমার মতো উপরে দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা চার্জ দেওয়ার জন্য একটা তার নিয়ে ওখানে লাগিয়ে দিতে হবে, এবং কারেন্ট যতক্ষণ থাকে আপনি কিন্তু নেট পাবেন। এবং কারেন্ট চলে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নেট পাবেন না, সেক্ষেত্রে আবার কারেন্ট আসার সাথে সাথে কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তো আমার মতো যদি এরকম একটা 12 ভোল্টের তার নিয়ে যদি আপনি উপরে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু সব সময় কিন্তু কারেন্ট না থাকলেও কিন্তু আপনি নেট পাবেন। অর্থাৎ উপরের নেটটা কিন্তু আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। এবং ঘরের ভিতর যদি উপরের নেটটা না আসে পুরোপুরি সেক্ষেত্রে আপনি Xiaomi রিপিটার প্রো যদি আমার মতো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই উপরের নেটটাই রিপিটার প্রো ধরবে, এবং এই রিপিটার প্রো থেকে ঘরের ভিতর কিন্তু আপনার নেট ছড়িয়ে দেবে, এবং উপরের 4G 5G নেটটা কিন্তু আপনি ঘরের ভিতর পুরোপুরি পাবেন, এবং আপনার ঘরের ভিতর যে নেটের সমস্যাটা সেটা কিন্তু সমাধান হবে। তো এইভাবে কিন্তু আমাদের ঘরের ভিতর যে নেটের সমস্যাটা, অর্থাৎ আপনার ইউটিউবিং করার জন্য আপনার যে ঘরের ভিতর শক্তিশালী নেট দরকার সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।